পাচ্ছি লগ্ন লর্ড, ফার্স্ট লর্ড, তাহলে সান কি হয়ে যাবে? শুভ হয়ে যাবে, সান শুভ। তারপরে সেকেন্ড লর্ড কে? মার্কারি। মার্কারি দুটো, একটা হচ্ছে সেকেন্ড আর একটা কি? সেকেন্ড আর একটা কি? 11, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস মিস করেছি, বলিনি, সেটা যে যখন বৃষ পড়াচ্ছিলাম না মিথুন পড়াচ্ছিলাম তখন আমি একটা কিন্তু পেয়েছিলাম, মানে ধনযোগ পেয়েছিলাম। রাজযোগগুলো বলেছি, ধনযোগগুলো বলা হয়নি। অ্যাকচুয়ালি যে সেকেন্ড আর 11 এটা কিন্তু ধনযোগ ক্রিয়েট করে, রাজযোগ নয়, ধনযোগ ক্রিয়েট করে, ঠিক আছে? আমি পরে বলে দেবো আবার। হ্যাঁ, সেকেন্ড লর্ড দেখুন, মার্কারি সেকেন্ড লর্ড হিসাবে কি বলবো? নিরপেক্ষ। মারকে আমরা নিরপেক্ষই বলছি। আর 11 হিসাবে অশুভ, তাহলে মার্কারি কি হয়ে যাবে? এই রঙের জন্য কি হবে? অশুভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ভিনাস, ভিনাস কি? থার্ড লর্ড আর 10th লর্ড, তাহলে থার্ড লর্ড হিসাবে কি? অশুভ, আর 10th লর্ড হিসাবে শুভ। শুভ, হ্যাঁ, দুটো মিলিয়ে নিরপেক্ষ। ভেনাস এখানে নিরপেক্ষ। তারপরে মার্স, মার্স 4th লর্ড আর 9th লর্ড, কি হবে? বলুন কি হবে? খুব ভালো, রাজযোগ। তাহলে মার্স এখানে অতীব শুভ বা রাজযোগকারী, ঠিক আছে? রাজযোগ কারক, রাজযোগ কারক। আমার হাতে লেখা বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, মার্স। এরপরে জুপিটার। আমি মুখে যেগুলো বলছি সেগুলো নোট করতে থাকো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, পরে তো পেয়ে যাবে স্ক্রিনশট। জুপিটার, জুপিটার কি? পঞ্চমপতি, 5th লর্ড, আর একটা 8th লর্ড। তাহলে 5th লর্ড হিসাবে কি? অতি শুভ, আর 8th লর্ড হিসাবে অশুভ। দুটো মিলিয়ে কি হয়ে যাবে? বৃহস্পতি এখানে নিরপেক্ষ, নিরপেক্ষ হয়ে যাবে, ঠিক আছে? নিরপেক্ষ। তারপরে শনি, স্যাটার্ন, স্যাটার্ন এখানে 7th লর্ড, 6th লর্ড আর হচ্ছে 7th লর্ড। 6th লর্ড বলেছি অতি অশুভ, আর স্যাটার্ন এখানে 7th লর্ড হিসাবে শুভ। দুটো মিলিয়ে কি হয়ে যাবে? দুটো মিলিয়ে এটাও হয়ে যাবে কি? নিরপেক্ষ। কিন্তু 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 এখানে নিরপেক্ষ হলেও অশুভত্ব বেশি হবে, আর এই জুপিটারটা নিরপেক্ষ হলেও শুভত্ব বেশি হবে, আমি পরে বোঝাচ্ছি। তারপরে মার্স হলো, ভেনাস হলো, মার্কারি হলো, মুন রইল শুধু 1 2 3 4 5 6 7 8 9 10 11। মুন বাকি রইল। মুন, মুন কি? এখানে 12th লর্ড। 12th লর্ডকে আমরা সবসময় কি বলি? নিরপেক্ষ বলেছি, ঠিক আছে? খুব খারাপ বলিনি। ঠিক ভাবের মধ্যে সান এখানে ফার্স্ট লর্ড শুভ, মার্কারি এখানে সেকেন্ড লর্ড হিসাবে নিরপেক্ষ, আর 11th লর্ড হিসাবে কি? উপচয় ভাব, সেই জন্য অশুভ। দুটো মিলিয়ে মার্কারিকে এখানে অশুভ বললাম। ভেনাস এখানে থার্ড লর্ড, থার্ড লর্ড উপচয় ভাব, 3 6 11 তিনটে উপচয় ভাব, উপচয় ভাব হিসাবে ভেনাস এখানে অশুভ, আর 10th লর্ড কেন্দ্রপতি হিসাবে কিছুটা শুভ। দুটো মিলিয়ে ভেনাস এখানে নিরপেক্ষ, ঠিক আছে? মার্স কি? মার্স হচ্ছে 4th লর্ড মানে কেন্দ্রপতি, আর 9th লর্ড মানে ত্রিকোণপতি। দুটো মিলিয়ে মার্স এখানে কি? অতীব শুভ, অতি শুভ, ঠিক আছে? তারপরে জুপিটার, জুপিটার দেখো 5th লর্ড, 5th লর্ড হিসাবে অতিরিক্ত শুভ, ত্রিকোণপতি, কিন্তু 8th লর্ড হিসাবে অশুভ, কারণ ত্রিঘাব। তো দুটো মিলিয়ে নিরপেক্ষ, কিন্তু শুভত্বটা বেশি, কারণ অতি শুভ ছিল। তাহলে যখনই ত্রিকোণপতি হয়ে গেল না, তার মধ্যে শুভত্বটা অনেক বেশি চলে আসে। তো সেই শুভত্বের জন্য সে কিন্তু এখানে নিরপেক্ষ হলেও শুভত্বই ধরবো আমরা, ঠিক আছে? এরপরে স্যাটার্ন, স্যাটার্ন কি? 6th লর্ড, 6th লর্ড হিসাবে কি? অতি অশুভ, আর তারপরে 7th লর্ড হিসাবে কেন্দ্রপতি হিসাবে, মারকপতি হিসাবে আমরা শুভ বলবো। কিন্তু যেহেতু মারকের ভাবটাও রইল, তাহলে কিছুটা নিরপেক্ষ, খুব শুভ নয়। তো দুটো মিলিয়ে স্যাটার্ন এখানে কিন্তু নিরপেক্ষ, কিন্তু অশুভত্ব বেশি হবে। আবার আমরা যদি এখানে সানের বন্ধু শত্রু হিসাবে দেখি, তাহলে স্যাটার্ন কিন্তু শত্রু, তাহলে শত্রু হিসাবে সে কিন্তু কি? খারাপটা অনেকটা বেশি দেবে। সেই জন্য আমরা অশুভই ভাববো, নিরপেক্ষ হলেও স্যাটার্নকে আমরা অশুভতেই রাখবো। আর জুপিটার যেহেতু মিত্রও হচ্ছে লগ্নের, মানে সানের মিত্র,
সেই হিসাবে জুপিটার এখানে শুভত্বই ভাববো, ঠিক আছে। নিরপেক্ষ হলেও শুভত্বটা অনেক বেশি থাকবে, আর স্যাটার্ন নিরপেক্ষ হলেও অশুভত্ব অনেক বেশি থাকবে। আর মুন 12th লর্ডকে আমরা সবসময় নিরপেক্ষ বলি, তাহলে সেকেন্ড আর 12 এগুলোকে আমরা নিরপেক্ষই বলি, ঠিক আছে। তাহলে নিরপেক্ষ বোঝা গেল? বলুন প্রশ্ন থাকলে। বুঝতে অসুবিধা হয়েছে কোন কোন জায়গা? বাকিদের দেখুন, অশুভর মধ্যে তো অশুভ আছে, আর নিরপেক্ষর মধ্যেও তো কিছুটা অশুভ আছে। নিরপেক্ষ তবেই তো হয়েছে যে কিছুটা শুভ কিছুটা অশুভ, তাহলে আমি অশুভর ভাবটা বেশি পেয়ে গেলাম না? একটা টোটালি অশুভ আর একটা ভাব দিচ্ছে কিছুটা অশুভ কিছুটা শুভ, তো দুটো মিলিয়ে এটা অশুভই বেশি হয়ে গেল। তেমনি ভেনাসের ক্ষেত্রে দেখুন, একটা অশুভ আর একটা শুভ দুটো মিলিয়ে আমি নিরপেক্ষই বলেছি। এইখানে কিন্তু এ 50-50 নিরপেক্ষ, ঠিক আছে, মানে 50 অশুভ 50 শুভ। কিন্তু যখন আমরা জুপিটারকে দেখবো তখন কিন্তু 60-40 হবে বা 70-30 হবে, বুঝতে পারছেন? কেন না, জুপিটার 5th লর্ড, সেই হিসাবে 90-100% ভালো, এবং তার সঙ্গে 8th লর্ড হিসাবে অশুভ। অশুভের মধ্যেও মানে খুব অশুভও নয়, যেহেতু গ্রহটা নিজেই একটা বেনিফিক নৈসর্গিক শুভ গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে সানের মিত্র মানে লগ্নপতির মিত্র গ্রহ, তাহলে লগ্নপতির যখন মিত্র এবং সে যখন নৈসর্গিক শুভ গ্রহ, তখন তার মধ্যে শুভত্বটা বেশিই থাকবে, ঠিক আছে। আর স্যাটার্নের ক্ষেত্রে উল্টো, স্যাটার্ন দিচ্ছে 6th হাউস মানে অতিরিক্ত অশুভ, তার সাথে সাথে স্যাটার্ন নিজে কি অশুভ একটা প্ল্যানেট, নৈসর্গিক অশুভ প্ল্যানেট, এবং তার সাথে সাথে 7th লর্ড যেটা দিয়েছে 7th তো কি মারক ভাব, সেই হিসাবে ওখানেও শুভত্বটা শুভ বলছি কেন্দ্র হিসাবে, কিন্তু শুভত্বটা কমই থাকবে, মারক হিসাবেও তো কিছুটা রেজাল্ট থাকবে। তো সেই হিসাবে এখানে হয়ে গেল পুরোটাই কি। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনারা করেননি, সিংহ লগ্ন কি চর না স্থির না দ্বৈত? হ্যাঁ স্থির, তাহলে স্থির হিসাবে কোন 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 ঘরটা বাধক হবে? কোন ঘরটা বাধক হবে? নবম ভাবটা, তাই না? নাইন্থ হাউসটা বাধক হবে, তার মানে এখানে মার্স কিছুটা বাধকও, তাই তো, বাধাও দেবে কিছুটা, তার মানে কি মার্স দেবে কিন্তু বাধা দিয়ে তারপরে দেবে, মানে প্রথমে বাধা দেবে তারপরে উন্নতি দেবে, তারপরে রাজা বানাবে, রাজযোগ দেবে, ঠিক আছে। মার্স এখানে কিন্তু বাধকও, এগুলো কিন্তু মানে আপনারা বলছেন না, আমিও মিস করে যাচ্ছি, কিন্তু আগের দিনে পড়িয়ে দিয়েছিলাম মারক বাধক। তো এগুলো কিন্তু ভাবতে হবে, সব কিছুকে নিয়ে আমরা একসাথে ভাববো, ঠিক আছে। তাহলে মার্স এখানে রাজ্যকারক হলো, খুবই শুভ হলো, কিন্তু কিছুটা বাধা সে দেবে, যেহেতু সে বাধক, বাধক হিসাবে কিছুটা বাধা সে দেবে, ব্যাস এইটুকুই। তাহলে এটাও হয়ে গেল, সিংহ লগ্ন কমপ্লিট। বোর্ড ক্লিয়ার? লোপামুদ্রা, লোপামুদ্রা বলুন। ধনযোগটা বলে দিচ্ছি, এদিকে লিখছি, ধনযোগটা লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, দেখো 1st, 2nd, 5th, 9th, 11 এগুলোর যে কোনো দুটো একসাথে হয়ে গেলেই ধনযোগ ক্রিয়েট করে। শুধু এই 5টা ভাব মনে রাখলেই হবে, এক মানে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব, এই 5টা ভাবের মধ্যে যে কোনো দুটো ভাব যদি একসাথে হয়ে যায়, মানে যেরকম রাজযোগের ক্ষেত্রে বলেছিলাম, মানে এই দুটো ঘরের অধিপতি যদি একসাথে বসে যায়, বা একটাই গ্রহ যদি এই দুটো ভাবকে একসাথে কানেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু বা সমসপ্তমে দৃষ্টি দেয় বা স্থান বিনিময় করে, ওই রাজযোগের যে নিয়ম, একই নিয়ম অনুযায়ী ওখানে ছিল কেন্দ্র ত্রিকোণ, আর এখানে হলো 1, 2, 9, 5, 11 এই 5টা, ঠিক আছে, এগুলো মিলে কিন্তু ধনযোগ ক্রিয়েট করে, ঠিক আছে। ওখানে ছিল কেন্দ্র ত্রিকোণ, এখানে শুধুমাত্র এই 5টা ভাব,